আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ দেখব হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো এটা কেন হয় এটাই দেখব। তো ভিডিও খুব ছোটই হবে। তো যাই হোক, আমাদের একটা বেসিক আমরা সবাই জানি যে আমাদের যে আরবিসিগুলো, আরবিসি পরে ডাব্লিউবিসি প্লাটিলেট, এগুলো আসলে মানে মেইনলি কোথা থেকে তৈরি হয়? তো আমরা সবাই জানি এটা হচ্ছে বোন ম্যারো থেকে। তো যাই হোক, বোন ম্যারো কেমন, বোন ম্যারো এখন যদি কোনো কারণে এই বোন ম্যারো, এই যে ব্লাড সেলগুলো আছে, ব্লাড যেই উপাদানগুলো আরবিসি ডাব্লিউবিসি প্লাটলেট, এগুলো যদি তৈরি করতে যদি ফেল করে, ফেল করলো ফেল করে, তখন অবস্থা এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। তো আমরা এই ফ্লোচার্ট আকারে দেখি, তো এটা কি হবে, বোন মেরো ফেল করলো, তো এরপরে কি হবে, যে স্টেম সেলগুলো আছে, তো স্টেম সেলগুলো কি ভাঙতে থাকবে, ডিস্ট্রাক্ট হইতে থাকবে, ডিস্ট্রাক্ট হইতে থাকবে। তো ডিস্ট্রাক্ট হইলে কি হবে, যে বডিতে যদি স্টেম সেল থেকে মানে যেই আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট এগুলো তো তৈরি হয়, তাই না? এখন যদি এগুলো যদি কে ভাঙতে থাকে, শুধু ভাঙতে আছে, তখন দেখা যাবে কি এই আরবিসি, পরে ডাব্লিউবিসি, পরে প্লাটিলেট, প্লাটিলেট, এগুলো কি বডিতে কমতে থাকবে, তাই না? কমতে থাকবে। আচ্ছা, সর্বশেষে কি হবে, এই যে এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে, আরবিসি যেহেতু কমে যাইতেছে। তো যাই হোক, আর আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট সবগুলো যেহেতু কমতেছে, এটাকে একটা মানে একসাথে বলা হয় হচ্ছে পেনসাইটোপেনিয়া, পেনসাইটোপেনিয়া। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখবো। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।